তো বৃষ্টি যতই হোক না কেন, যেহেতু রথ, তো আজ আমি চলে গেছিলাম রথ দেখতে। তো রথ বৃষ্টি যতই হোক আমি চলে গেছিলাম। দেখো, রথে আসা সত্ত্বেও কিন্তু আমার এখানে একটা ভালো লাগলো। যতই রোদ রোদ বৃষ্টি যতই হোক না, কিন্তু দেখো আমাদের কাছে পয়সা আছে কিন্তু এত আনন্দ নেই। দেখো দাদুরা বসেছেন কত আনন্দ করে, আমি দেখে খুবই আনন্দ হলাম। দেখো দাদুরা কত তাদের বন্ধুদের সঙ্গে মেলামেশা করছেন, হয়তো যাদের পয়সা নেই তারাও আনন্দ পাবে, ঘোরাঘুরি করছেন এখানে। দেখো তারপরে রথ এলো, তো রথের ভিড়টা দেখো, কি কি পরিমাণ রথের ভিড়টা হয়েছে। দেখো ভিড়, এত পরিমাণ ভিড় হয়েছে কি বলবো। তো প্রতি বছর এখানে এইভাবেই ভিড় হয়ে থাকে। তো তারপর ঠিক রথ আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমার সামনে দিয়ে রথটা এগিয়ে গেল। তো রথ দেখতে পাচ্ছ যেহেতু রথ এগিয়ে যাচ্ছে, তো আমি সেখানে এগিয়ে এলাম। তো রথ ভিডিও করতে আমিও এগিয়ে গেলাম। তো দেখো দেখতে পাচ্ছ রথটা ছোটো বলে, ছোটো বলতে সেরকম কিছু নয়, মনের দিক থেকে সব কিছু। তারপরে দেখো ঠাকুরের মুখ দেখো, এত সুন্দর এত মনোরম দৃশ্য দেখে আমিও হয়েছি। ঠাকুরের মুখ দেখো, ঠাকুরের মুখের সৌন্দর্য দেখে অবাক। দেখো কীভাবে ঠাকুর বসে আছেন রথের ওপর। যেহেতু বছরে একবার ঠাকুর, তো সবাই জানো যে ঠাকুর তার মাসির বাড়ি যাচ্ছেন। তো ঠাকুরের মুখে দেখো, মুখটা কীভাবে দেখো ঠাকুরের, এত সুন্দর দেখতে। তারপরে একটু ভিড় একটু দেখলাম কত ভিড় হচ্ছে, সবাই পুজো দিচ্ছে এই ঠাকুরকে। পুজো বলতে কি, এই যে ঠাকুরকে ভোগ দিচ্ছেন। তো দেখো ভিড় দেখো, চারদিকে কত ভিড়। তো দেখো সেদিকে একজন দাদু নিচে নিচে বাজাচ্ছেন। তো চারদিকে ভিড় দেখো, আমি দেখে তো অবাক। একদিকে ভিড়, একদিকে ঠাকুরের এই সৌন্দর্য দেখে আমি অবাক। কীভাবে, ঠিক কী বলবো তোমাদের। তো তোমরাও অবশ্যই পরের বছর রথে এসো, দেখো রথ কীভাবে উপভোগ করো সবাই রথের ঠাকুরের। দেখো পরে আমিও একটু ক্যামেরার সামনে চলে এলাম, আর কি বলবো।